আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মাছ খেতে ভালোবাসে, আর কিছু মানুষ আছে যারা মাংস খেতে ভালোবাসে। কিন্তু এই প্রত্যেক মানুষের মধ্যে ডিম খেতে কিন্তু সবাই ভালোবাসে। ছোট থেকে বড় ডিম কিন্তু আমাদের সকলের প্রিয়। আজ ডিমের একঘেয়ে রেসিপি না দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ডিমের একটা নতুন রকম রেসিপি শেয়ার করছি, ডিম লাবাবদার বা এগ লাবাবদার। তার জন্য প্রথমে এখানে কড়ায় সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য একটা তেজপাতা, দারচিনি, পরিমাণ মতো লবঙ্গ, এলাচ আর গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। মশলা থেকে কিছুটা সুগন্ধ বেরোলে এবার কুচনো দুটো বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ নরম হতে দেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেলে এর মধ্যে এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ দিয়ে ভালো মতো মশলা কষাবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে মশলা কিছুটা ভাজা ভাজা হলে এরপর গুঁড়ো মশলা একে একে দিয়ে দেব। প্রথমেই এখানে নুন দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মশলা কিছুটা শুকনো লাগলে এতে কিন্তু জল ব্যবহার করব আমি। এরপর আমি একটা মিক্সিতে টমেটো আর আমন্ড বাদামের পেস্ট করে নেব। এখানে কাজু বাদামও ব্যবহার করা যায়, আমার কাছে কাজু বাদাম না থাকার জন্য আমি আমন্ড বাদাম এখানে ব্যবহার করছি। এবার মশলায় ওই বাটা মিশ্রণটা এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে কসৌরি মেথি পাতা হাতে ভালো করে ঘষে দিয়ে 1 চামচ গরম মশলা আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে নেড়েচেড়ে এর মধ্যে একে একে আমি ডিম ভেঙে দিয়ে দেব। আমি ডিমগুলো আলাদা বাটিতে ভেঙে দিয়েছি, এখানে কিন্তু সরাসরিও ডিম ভেঙে দেওয়া যায়, কারণ অনেক সময় ডিম খারাপ বেরোতে পারে, আমি তাই জন্য আলাদাভাবে ভেঙে দিয়েছি। এরপর ডিমের ওপর 1 চিমটে করে নুন আর গোলমরিচগুলো দিয়ে ধনেপাতা মিশিয়ে আর চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ডিমটা হওয়ার জন্য। এই রেসিপি কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায়। রুটি বা পরোটার সাথে ডিমের এই অন্যরকম রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগবে।